আচ্ছা সৌরভ, আর কতদূর ভাই? আর 5 মিনিট। গাড়ি এমন জায়গায় দাঁড় করেছিস সালা, তখন তো হেঁটেই যাচ্ছি। আরে গাড়ি তো সামনেই আছে। সবই তো ঠিক আছে, কিন্তু দেখ সেই প্রথমবারের মতো ফিলিংসটা কিন্তু লাগছে। যতবার যাই কোথাও না কোথাও সেই জঙ্গলই পড়ে কিন্তু। আরে একটুখানি কাজ করে দেখায়, বুঝলি তো? পুরো চারিদিকে জঙ্গল। চল। এ বাবা, এ কি করেছে? সামনে তো গাছ কাটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে কি ঘুরপথে মারবি নাকি? তাহলে একটা কাজ করি, তাহলে ওদিক দিয়ে ঘুরে যাই আমরা। তাহলে এপাশে ঘুরে যাবি? এপাশ দিয়ে ঘুরে যাবো। আর কি বলতো কি করি? চল তাহলে ঘুরে যেতে হবে, তার আগে দেখিয়ে দিই একটুখানি। যেটা ভেবেছিলাম সেটাই হলো। কালকে রাতে আমাদের এখানে অনেক ঝড় হয়, আর যার ফলে রাস্তার মাঝখানে একটা বিশাল বড় গাছ পড়ে যায়, আর সেটাকে সরাবার কাজে এখানকার মানুষজন গাছটাকে কাটতে থাকে। তো সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম যে কিছু মানুষ এখানে গাছ কাটছে। তো রাস্তাটা একদম ব্লক হয়ে গেছে, এখানকার যে কোনো গাড়ি ফাড়ি যাওয়া যা আসছিলো সেগুলো ঘুরে আবার অন্য সাইড দিয়ে যাচ্ছে। তো আমরাও সেটাই করলাম, এখান থেকে ঘুরে অন্য সাইড দিয়ে গেলাম। যেখানে 5 মিনিট সময় লাগতো আমাদের স্পটে পৌঁছাতে, কিন্তু সেখানে সময় লেগে গেল 20 মিনিট। কারণ রাস্তা একটু কাজ হচ্ছিলো, গাছ কাটার কাজ হচ্ছিলো, তার ফলে আমরা ঘুরপথে গেলাম, আর যার জন্য আমাদের সময় একটু বেশি লেগে গেল। তো বন্ধুরা, তোমরা দেখলে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা গাছ পড়েছিল। আমরা বাড়ি থেকে স্টার্টিং করেছিলাম যে আমরা ওই রাস্তাটা দিয়ে আসবো, কিন্তু রাস্তায় গাছ পড়ার জন্য গাছ কাটা হচ্ছিল, তো সেই জন্য আমাদের রাস্তায় লেট হলো। তো আমরা এখন আছি কল্যাণীর একটা রাস্তাটা দেখে নাও তোমরা একটু। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজকে আনন্দনগর ফরেস্টে। চলো যেতে যেতে রাস্তা তোমাদের সাথে কথা হচ্ছে। তো গন্তব্যস্থলের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 3 মিনিট লাগবে আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছাতে। তো একদম স্পটে গিয়ে চলো দেখা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি পুরো আনন্দনগর ফরেস্টে। ঠিক আছে, জায়গাটা এতটা সুন্দর, তোমাদের এবার ক্যামেরা ঘুরে দেখাচ্ছি। ঘুরে বেড়াবে, ঘোরাও। তো জায়গাটা তোমরা দেখতে পেলে কতটা সুন্দর, জাস্ট একবার চারিদিকটা দেখো, পুরো এতটাই নির্জন, আর মানে দুদিকে শুধু মানে শাল গাছ আর শালবন। ঠিক আছে, আর একটা কথা বলি, যারা ভিডিওগ্রাফি করতে ভালো, যারা ফটোগ্রাফি করতে ভালো, যারা শর্ট ফিল্ম বানাও, তাদের জন্য এই জায়গাটা পুরো পারফেক্ট। ঠিক আছে, তোমরা এখানে আসো, এইখানে তোমরা এসে জাস্ট পুরো ফিদা হয়ে যাবে। ঠিক আছে, মানে কিছু বলার মতন নেই, এত নির্জন, মানে অসাম জায়গা। তো সবাইকে ফার্স্ট বলে দিই যে এখানে তোমরা কীভাবে আসবে। যারা কলকাতা থেকে আসবে তারা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে তোমরা কল্যাণী মোড় হয়ে এমসের রাস্তায় এসে তোমরা আনন্দনগর বা গয়েশপুর এসে এখানে ফরেস্ট পেয়ে যাবে। আর যারা ট্রেনে করে আসবে তারা মেন কল্যাণী স্টেশনে নেমে অটোতে টোটোতে যদি আনন্দনগর ফরেস্ট বলো, তোমরা এদের এখানে নামিয়ে দেবে তোমাদেরকে। তো চলো ততক্ষণ তোমরা এই জায়গায় কিছু সিনেমাটিক শট এনজয় করো। এই বন অরণ্যের যতটা গভীরে যাওয়া যায় ততটা গভীরেই আমরা গেলাম। আর ভগবানকে একটা কারণে ধন্যবাদ দেব, তার কারণ আমরা যখন আগেরবার যে জঙ্গলটা গেছিলাম তখন সেখানে ছিল কিছু বন্য জীবজন্তুর ভয়, কিন্তু এখানে আসার পর আমাদের সেটা কিছুই মনে হলো না।
কারণ একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ এই জায়গাটা। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি পুরো শাল বনের মাঝখানে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো জঙ্গল আর জঙ্গল, ঠিক আছে? পুরো এত সুন্দর ফরেস্ট। আর তোমাদেরকে পুরো ফরেস্টটা আমরা ঘুরে দেখালাম, পুরো আনন্দনগর ফরেস্টটা। এটা একদমই অফবিট ডেস্টিনেশন, এখানে খুব কম লোক আসে। আর যারা তোমরা এখানে ভিডিও করতে চাও, ফটোগ্রাফি করতে চাও, অবশ্যই আসতে পারো। আর একটা কথা বলো কি, এখানে পিকনিক করতে পারো। এখানে পিকনিক করতে কোনো টাকা লাগে না, তোমরা এমনি আসতে পারো। আর তোমাদেরকে আমি ভিডিওতে বলে দিয়েছি যে কীভাবে তোমরা আসবে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।